এই বছর দেড় দুয়েক আগে আমার মেয়েরাম খেলতে বেরোতো, এই মাঠে ছুটে বেরিয়ে। খেলাটা তো এখন উঠে গেছে, মাঠই তো নেই। তো আমাদের বাড়ির পেছন দিকে এরকম একটা জায়গা পড়ে আছে, তো ওখানে ওরা ছেলেগুলো সব পরিষ্কার করে সব ক্রিকেট খেলতো। দাদা, ওটা আমার জায়ের ছেলে আর কি। তো দাদা আর রিলেটিভের মধ্যে সব, ওই যে হ্যালো বলছে, রিলেটিভের মধ্যে সবাই ছিল, পাশের মানে পাড়ার সব লোকের ছেলে মেয়েরা ছিল। তো সবাই খেলতো একসাথে। আমার মেয়ে খেলতে তো আমার খুব মজা হতো। তখন আমি ছাদে উঠতাম, উঠে মাঝে মধ্যে ওর ভিডিও করতাম। বেশ কয়েকদিনের ভিডিও করে রেখেছিলাম, আজকে পেলাম। তো সেগুলোই সমস্তটা আর কি জুড়ে জুড়ে মার্চ করে করে একটা ভিডিও বানিয়ে রাখছি, যাতে পরবর্তীকালে দেখতে পাই আমার মেয়ের ছোটোবেলাটা এরকম। কিন্তু এখনও বেরোয় না, বিভিন্ন কারণ আছে। আর হয় না, মানে এটা তো গ্রামের দিকে কিছু মাতব্বর মহিলা আছে, মানে নিজেদের পাস্টের ঠিক নেই। হ্যাঁ, তারা আবার অন্য ছেলে মেয়েদের সাথে মিশতে দেখলে ওই খারাপ একটা মন্তব্য করে, বা ভেবে নেয় বাবা মেয়ে হয়ে ছেলেদের সাথে খেলছে। আর আমার মেয়ে তো একটু ছেলেদের সাথে খেলতে, মানে এই ক্রিকেট খেলা, তারপর ঘুড়ি ওড়ানো, এগুলো খুব পছন্দ করে। আমি বর বাবা কেউই বারণ করি না, কিন্তু ওই যে লোকে ফালতু লোকে, যাদের নিজের ছেলে মেয়েদের ঠিক নেই, পরের মানে কার কি স্বাধীনতা ঘোচাবে বা কার নামে কি নিন্দে মন্দ করবে, এদের ফেভারিট টাইম পাস হচ্ছে এটা। তো করে করে ও এখন আর খেলতে বেরোয় না। তো ছিল এটা, ও দেখে খুশি হয়, আমাদের খুশি। বিভিন্ন ফটো ভিডিওগুলো বেশ কয়েকদিনে তুলেছিলাম, তো মার্চ করে রয়ে যাবে ইউটিউবে। ওর ছোটোবেলাটা দেখতে পাবো যে না, ওই ঘরে বসে বদ্ধ অবস্থা শুধু পড়া করে কাটেনি। আমি ওকে খেলতেও দিয়েছি, ওদের সাথে খেলতে যেতে আমার বেশ মজাও লাগলো, দেখে ঘুরিয়ে উড়িয়েছে। আউট হয়ে গেল নাকি। খুব মজা লাগছে আমার দেখে, এখনও ভালো লাগছে। আর ও চটচট, মানে যাই হোক খেলতে পারলে আমার খুব ভালোই লাগে দেখতে। আর এখানকার মা বাবা সঙ্গে মেয়েরা বেরোলে হুড়োহুড়ি করবে না, মেয়ে মানুষ, বাড়িতে চলে আয়, বিভিন্ন রকমের। মানে এরা যে সবাই খুব ভালো মানুষ বা কোনো কেচ্ছা নেই তা কিন্তু নয়। সবার হিস্ট্রি ঘাঁটলে দেখা যায় বেশ পাকাপোক্ত আছে। তাদের যেমন চিন্তা ভাবনা বাজে, তো তারা তো সেইটাই স্প্রেড করবে সমাজে, কারণ তাদের ভালোটা নেই তাদের মধ্যে, তারা ভাববে কি করে। এখনও আমরা বলি যে তোরকে গিয়ে খেয়াল, কারোর কথায় কান দিতে হবে না, কারণ ওদের ছেলে মেয়েদের ওরা স্কুল যাচ্ছে কিনা সে খেয়ালও নেই, সারাক্ষণ এরকম করে। তো কিছু করার নেই, এখানেই যেহেতু বাড়ি থাকতে হবে। তো আমরা বলি পাত্তা না দিয়ে বেরোতে, কিন্তু ও এখন বড় হয়েছে, তো এখন ওদের মুখের সামনে ও যেতে মানে পছন্দ করে না, একদম বেরোয়ও না। তো যাকে স্মৃতিগুলো রয়ে গেছে, এটাই বা কম কি।